নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। ভোটের আগে রাজ্যে আরো 14টি সভা ও রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় দফার 111 আসনে প্রার্থী ঘোষণা বিজেপির। আজ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের। পাহাড়ে 3 আসনে প্রার্থী বদলে দিল বিজেপি। উত্তর কলকাতার বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি যোগ দিলেন জেইউপিতে। যোগ্য হয়েও যুবসাথী থেকে বঞ্চিত। হিমঘরে বাইরের আলুকে অগ্রাধিকার, ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় কৃষকেরা। বসিরহাটে তৃণমূলের দেওয়াল লিখন। যুক্তরাষ্ট্রকে বয়কট করলেও ফিফা বিশ্বকাপকে বয়কটের পক্ষে নয় ইরান। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। ভোটের আগে রাজ্যে 14টি সভা ও রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেজেছে ভোটের বাদ দিয়ে নির্বাচনের আগে রাজ্যে 14টি সভা ও রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের আগে রাজ্যে আরো 14টা সভা ও রোড শো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেজে গেছে ভোটের বাদ দিয়ে জোর কদমে চলছে প্রচার। বিজেপি সূত্রে খবর, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী রামনবমীর পর পশ্চিমবঙ্গে 14টি জনসভা রোড শো করবেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। দ্বিতীয় দফার 111 আসনে প্রার্থী ঘোষণা বিজেপির। দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির। দ্বিতীয় দফায় 111 আসনে প্রার্থী ঘোষণা বিজেপির। কসবায় বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়, টালিগঞ্জে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী, যাদবপুরে বিজেপি প্রার্থী সর্বরী মুখোপাধ্যায়, বেহালা পশ্চিমে বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খা, বালিগঞ্জে বিজেপি প্রার্থী শতরূপা, এন্টালিতে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবোয়েল, জোড়াসাগর বিজেপি প্রার্থী বিজয় ওঝা, মানিকতলায় বিজেপি প্রার্থী তাপস রায়, মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, সোনারপুরে দক্ষিণ বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়, হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী রেখা পাত্র, মেখলিগঞ্জে বিজেপি প্রার্থী দধিরাম রায়, রানাঘাট দক্ষিণে বিজেপি প্রার্থী অসীম কুমার বিশ্বাস, বনগা দক্ষিণে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার, হাবড়ায় বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল এবং নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিং। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের। আজ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। এখনো পর্যন্ত 23 লক্ষ নামের নিষ্পত্তি। আজ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের। এখনো পর্যন্ত বিচারাধীন 23 লক্ষ নামের নিষ্পত্তি। প্রথম তালিকায় 15 লক্ষ নাম থাকতে পারে। তালিকায় 8 লক্ষ নাম না থাকার সম্ভাবনা। রাজ্যের এসআইআর প্রায় 60 লক্ষ নাম বিচারাধীন। সুপ্রিম নির্দেশে বিচারাধীন বিচারে বিচার বিভাগ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। পাহাড়ে 3 আসনে প্রার্থী বদলে দিল বিজেপি। পাহাড়ে 3 আসনে প্রার্থী বদলে দিল বিজেপি। টিকিট পেলেন না। দার্জিলিং এর দুবারের বিধায়ক নীরজ জিম্মা। টিকিট দেওয়া হলো গোর্খা জনমুক্তি মোর্চার নেতাকে। কার্শিয়াং এবং কালিম্পংয়ে পদ্ম প্রার্থী বদল। পুরুলিয়ায় কুর্মীদের মন জয়ের চেষ্টা। জয়পুর থেকে কুর্মী নেতা অজিত মাহাতোর ছেলেকে সমর্থন বিজেপির। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। উত্তর কলকাতার বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি যোগ দিলেন জেইউপিতে। উত্তর কলকাতার বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহ আলম যোগ দিলেন হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিতে। তার হাতে দলীয় পতাকা তুলে দেন আম জনতা উন্নয়ন পার্টির রাজ্য সভাপতি পীরজাদা খবায়েব আমিন। আম জনতা পার্টির এন্টালি সম্ভাব্য প্রার্থীও তিনি। দীর্ঘদিন ধরে উত্তর কলকাতার রাজনীতির সঙ্গে যুক্ত আছেন শাহ আলম। মুসলিম সম্প্রদায়ের একাংশের মানুষকে বিজেপি তৃণমূলের মতন রাজনৈতিক দলগুলির শোকেসে পরিণত করেছে। তাদেরকে দিয়ে ফায়দা তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়াই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে রাজনীতিতে। জনতা ইউনিয়ন উন্নয়ন পার্টি সেই সংস্কৃতিতে বিশ্বাসী নয়। সকলকে সমমর্যাদা ও গুরুত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। ক্ষমতা তো আমরা একটা ব্যালেন্স পিলার আছি। আম জনতা পার্টি ব্যালেন্স পিলার হবে। যাকে সাপোর্ট করবে তাই ক্ষমতা হবে, কিন্তু আমরা বাজে লোককে, দুর্নীতির লোককে, চোরকে আমরা সাপোর্ট করবো না।
আমরা যে লোক ভালো থাকবে, যার ক্ষমতা ভালো থাকবে, যার আওয়াম যাকে মানে সিলেকশন করেছে তাকে, এই চোর ধাপ্পাজ টপিবাজদেরকে আমরা রাখবো না, টপিবাজকে সাপোর্ট করে। আর কোনো একটা ক্ষমতাতে কেউ একটা পার্টি দল আসবে না, দেখবে বহুমত কাউকে পাবে না, পুরো বহুমত পাবে না, সব জয়েন হয়ে কাজ করবে। এবার দেখবেন কিন্তু আমাদের চাইছি আম জনতা নির্বাচন পার্টি, এরা চাইছি যে ভালোভাবে ভালো লোক যদি আসে, যাদের মুখ্যমন্ত্রী ভালো হয়, যে আমাদের পশ্চিমবাংলাটা ভালো উন্নতি হয়, পশ্চিমবাংলা সোনার বাংলা হয়, তাকে আমরা সাপোর্ট করবো। আমার নাম শাহ আলম আছে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। যোগ্য হয়েও যুবসাথী থেকে বঞ্চিত। সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার রানীনগর 2 নম্বর ব্লকের যুবসাথীর উপভোক্তারা অভিযোগ তুলেছে যুবসাথীতেও দুর্নীতি। যারা যোগ্য উপভোক্তা তারা যুবসাথী প্রকল্পের টাকা থেকে বঞ্চিত। যারা অযোগ্য মাধ্যমিক পাস করেনি, 7ম থেকে 8ম শ্রেণী পাস, তারা টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে যুবসাথীর টাকা পাচ্ছে, এমনই অভিযোগ তুলেছে বঞ্চিত উপভোক্তাগণ। আমাদের দাবি, আমরা রানীনগর 2 এর যুব যারা আপনার ফর্ম জমা করেছিলাম যুবসাথীর জন্য, অনেকে টাকা পেয়েছে, আবার অনেকে পায়নি। অনেকে পায়নি বলতে আমরা 3 ভাগের 2 ভাগই টাকা পাইনি। আমরা তারা সবাই আজকে এসেছি যে আমাদের স্ট্যাটাসটা চেক করে দেখবেন আমাদের ফর্মটা এন্ট্রি হয়েছে কিনা, আজকে টাকাটা আমরা পাবো কিনা। আজকে ডেকেছিল, দেখা যাচ্ছিল যে অফিসে ডেকেছিল, সেই অফিসে গেলাম, সেই অফিসে কোনো অফিসারই নেই। আমরা লাস্ট অফ দি বিডিও স্যারের সঙ্গে দেখা করবো বললাম, স্যার আমাদেরকে বললো ওয়েট বলে চলে গেছে, এখন পর্যন্ত আমাদের সঙ্গে দেখা করেনি। আমরা কিন্তু সেই বেলা 10টা থেকে ওয়েট করছি, অপেক্ষা করছি। আমাদের সঙ্গে কেউ এখন পর্যন্ত মানে আমাদেরকে যে একটা আশ্বাস দিবে, হ্যাঁ, যে আমরা পাবো কি পাবো না, আমাদের ফর্মটা যে এন্ট্রি হয়েছে, আমাদের ফর্মটা এন্ট্রি হয়েছে কিনা, আমরা স্ট্যাটাসটা কিভাবে চেক করব, কোনো সাইডে গিয়ে চেক করব কি, এই দপ্তরের কোনো অফিসে আমাদের মানে আমাদেরকে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েছে, একটা স্লিপ দিয়েছে, সেই স্লিপটা দেখে যে আমাদের ফর্মটা এন্ট্রি হয়েছে কিনা সেটা আমরা কিভাবে চেক করব, সেই রকম কোনো আশ্বাস আমাদেরকে কোনো স্যার দিচ্ছে না। এখানে 18 তারিখ লাস্ট ডেট ছিল আমাদের টাকা পাওয়ার জন্য, আমরা কিন্তু টাকা পাইনি, এখন পর্যন্ত আমাদের কোনো মেসেজ আসেনি। অপরদিকে রানীনগর 2 নম্বর ব্লকের নতুন বিডিও মোহাম্মদ ওয়াশিদ খান সবেমাত্র জয়েন করেছে। তিনি জানান এই বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে, যদি এই রকম কাজে কোনো স্টাফ নিযুক্ত থাকে তার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা জেনুইন মানে যারা পাওয়ার যোগ্য তারা কিন্তু পাচ্ছে না। 5 পাস, 8 পাস, 6 পাস, 7 পাস টাকার মাধ্যমে যারা ডাটা এন্ট্রি করছে তাদের মাধ্যম দিয়ে এই টাকা নিচ্ছে 1500 2000 করে নিয়ে তাদের এন্ট্রিটা করে দিচ্ছে। আর আমরা জেনুইন, আমাদের সব কিছু আছে পুরো, তাও আমাদের টাকাটা ঢুকেনি। দেখেন আপনার সবাই আছে এখানে, পাস সার্টিফিকেট আছে মাধ্যমিক, হ্যাঁ, তাও আমার টাকা ঢুকেনি। আর ওদের 5 পাস, 6 পাস, 7 পাস তাদের টাকা ঢুকে যাচ্ছে এন্ট্রির মাধ্যমে। আপনি এটা বিডিও সাহেবকে আমি এটা জানতে চাই, কেন বিডিও সাহেব এভাবে আমাদের সাথে মানে ছেলে খেলামো করছে। বিডিও সাহেব আমাদেরকে বললো যে ওয়েট, আমাদের গ্রামে যাদের ঢুকছে বা আমাদের আঞ্চল পাঞ্চলে যারা ঢুকছে তাদের সাথে শুনতে পাচ্ছি, তারা গ্রামে গাইছে যে আমাদের এন্ট্রি হয়ে গেলো, তোদের হয়নি। তো তোরা তো মাধ্যমিক পাস করিস, তোদের টাকা কী করে ঢুকলো? তো হয়, সবই হয়, টাকা হলে সব হয়। তাইছে আমাদেরকে সেই কথাটা বললো, টাকা থাকলে সব কিছু হয়। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। হিমঘরে বাইরের আলু অগ্রাধিকার, ক্ষোভে ফেটে পড়লেন কৃষকেরা। বাইরে থেকে আসা আলুকে অগ্রাধিকার দিয়ে স্থানীয় কৃষকদের বঞ্চিত করা হচ্ছে, এই অভিযোগ তুলে জগৎমাতা হিমঘরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার কৃষকেরা। কৃষকদের দাবি, তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও তাদের আলু স্টোরে রাখার সুযোগ দেওয়া হচ্ছে না, বরং ব্যবসায়ীদের মাধ্যমে জেলার বাইরে থেকে ট্রাকে করে আসা আলু আগে ঢোকানো হচ্ছে। এতে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় চাষিরা। সবগুলোই তো ট্র্যাক্টরের চাষির মাল, যেগুলো আনছে সেগুলো কোনো চাষি বা ধার দিয়েছে, কোনো ব্যবসায়ী কাউকে ধার দিয়েছে, সেই আদায়ের আলুগুলো লিখছে। আমাদের এখন 1 লাখ টাকার আলু খালি আছে। তারপরে সবথেকে বড় কথা, শনিবার ঈদ, লেবারগুলো পালিয়ে যাবে, আমাদের স্টোরটা আর খালি লোড করতে পারবো না, করে থাকবে। স্টোরটা ভর্তি করার দায়িত্ব কে নিল? কালের দিকই তো কাজ, কালকে বিকেলবেলা পালিয়ে যাবে লেবারগুলো, তার কি করে আমি ভর্তি করবো? কৃষকরা যেটা বলছে যে তাদের বন্ড দেওয়া হচ্ছে, আমি বলছি কে বলেছে? কৃষকরা বলছে। আমার তো একটা কৃষকও ঘুরে যায়নি যে জায়গা বন পাইনি বা আলু রাখতে পাইনি বলে। আমার তো আমার জায়গা খালি আছে। কাল বাদ পরশু দিন ঈদ, আমাদের লোডিং লেবারটা পালিয়ে গেলে আমাদের লোডটা করবে কি চেম্বারটা? আমাকে এইটা আগে বুঝিয়ে দেওয়া হোক। কালকে বিকাল পর্যন্ত কাজ করবেনি, হয়তো সকালবেলাটা কাজ করবে। তাদের আশঙ্কা, সময় মতো সংরক্ষণ করতে না পারলে মাঠের আলু নষ্ট হয়ে যাবে এবং বরং আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। অভিযোগ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে কোল্ড স্টোরের চত্বরে। সমস্যা হচ্ছে আমাদের লোকালের আলু প্রবেশ করতে পারছে না, আমাদের লোকালে জল বেশি হয়েছে, অন্যান্য এলাকায় জল কম হয়েছে,
সেই হিসাবে অন্যান্য এলাকা থেকে ব্যবসাদাররা বড় বড় 6 টাকা 8 টাকা 10 টাকা যত টাকা লাগিয়ে আলু নিয়ে এসে আনলোড করছে। আমাদের লোকালের ট্রাক্টরগুলো এখন পর্যন্ত মোটামুটি 8 টিপ 10 টিপ ফেলে এখন পর্যন্ত 1 টিপ মাল ফেলতে পারেনি। আমরা কিসের ওপর দেখেন 14 টাকা লোড করে নিয়েছে, লোকাল আলু নিতে পারে। কি বলছি আপনারা কি মালিকের সাথে কথা বলেছেন? পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বসিরহাটে তৃণমূলের দেওয়াল লিখন। বসিরহাট উত্তর বিধানসভা থেকে 1 লক্ষ ভোটে জয়ী করব নতুন প্রার্থীকে, জানালেন তৃণমূলের হাসনাবাদ 2 নম্বর ব্লকের সভাপতি এসকান্দার গাজী। বসিরহাট উত্তর বিধানসভায় শাসক দল এবার প্রার্থী করেছে তৃণমূলের জাতীয় মুখপাত্র তৌসিফ রহমানকে। প্রার্থী ঘোষণা হওয়ার পর এদিন তিনি বসিরহাট উত্তর বিধানসভা এলাকায় এসে জনসংযোগ বাড়ান এবং রং তুলি নিয়ে দেয়াল লিখতে নেমে পড়েন। সেই প্রসঙ্গে তৃণমূলের হাসনাবাদ 2 নম্বর ব্লকের সভাপতি এসকান্দার গাজী বলেন, দল যে সিদ্ধান্ত নিয়েছে তা একেবারে সঠিক। নতুন প্রজন্মকে প্রার্থী করায় আমরা খুব খুশি। আমরা চাইব তিনি বসিরহাট উত্তর বিধানসভায় সার্বিক উন্নয়ন করুন। স্বাস্থ্য থেকে শিক্ষা সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে, তবে আমরা তার কাছে দাবি রাখব ঘোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে তার উন্নয়ন করা হোক। দেখুন, ক্যান্ডিডেট যখন হয়েছে, দল ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করেছে, ভোট তো করতে হবে এবং ভোটের জন্য তো আমরা প্রস্তুতি আছি এবং যথেষ্ট উপযুক্ত ক্যান্ডিডেট হয়েছে, আমাদের মনের মতো ক্যান্ডিডেট হয়েছে। ইয়াং জেনারেশনের ছেলে, ভালো এবং দলেরই মুখপাত্র, সুতরাং তাকে নিয়ে ভোট করতে আমাদের কোনো অসুবিধা নেই। দল যখন সিদ্ধান্ত করেছে, অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যারা আমাদের দলটা পরিচালনা করেন তাদের মনোনীত প্রার্থী, এই 294টি কেন্দ্রে তাদেরই মনোনীত প্রার্থী। সুতরাং বসিরহাট উত্তরের প্রার্থী আমাদের দলের মনোনীত প্রার্থী এবং উপযুক্ত প্রার্থী বলে আমরা মনে করি। সুতরাং তাকে নিয়ে ভোট করা আমাদের কোনো অসুবিধে নেই। আমরা দেওয়াল লিখছিলাম, উনিও দেওয়াল লেখায় অংশগ্রহণ করলেন এবং উনি বসিরহাটে গিয়েছিলেন জেলা প্রেসিডেন্টের ওখান থেকে আজকে কালীঘাটে ওনাকে ডেকেছে, যার জন্যে আসতে পারলেন না, আমাদেরকে লাউড দিয়ে শুনিয়েছেন। সুতরাং আমরা তার উপরে আস্থা ভরসা রাখছি এবং নিশ্চিতভাবে বসিরহাট উত্তর বিধানসভা একটা ভালো বিধানসভা। আপনারা সকলেই জানেন যে বারবার এখান থেকে আমরা প্রায় লাখের কাছাকাছি ভোটে আমরা জয়লাভ করি, কেন 21 সালেও আমরা 90,000 ভোটে জিতেছিলাম। সুতরাং এবার লক্ষাধিক ভোট আমরা জিতব এই আশা করি। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। যুক্তরাষ্ট্রকে বয়কট করলেও ফিফা বিশ্বকাপকে বয়কটের পক্ষে নয় ইরান। যুক্তরাষ্ট্রকে বয়কট করলেও ফিফা বিশ্বকাপকে বয়কটের পক্ষে নয় ইরান। নিরাপত্তার ইস্যুতে ইরান জাতীয় দলের শঙ্কার কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মন্তব্যকে কেন্দ্র করে ভেন্যু পরিবর্তনের দাবি জানান ইরানের ফুটবল প্রধান মেহদি তাজ। এমন পরিস্থিতিতে ইরানের ম্যাচগুলো আয়োজনে মেক্সিকো প্রস্তুত বলে জানিয়েছেন। যুক্তরাষ্ট্রকে বয়কট করলেও ফিফা বিশ্বকাপকে বয়কটের পক্ষে নয় ইরান। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। সপ্তাহ শেষে জেলায় জেলায় কালবৈশাখী, উত্তরে দুর্যোগ, দক্ষিণে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। শুক্র শনিবার ফের কালবৈশাখীর পূর্বাভাস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টি। পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমানে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। হুগলি, হাওড়াতেও 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়। কালবৈশাখীর সতর্কতা কলকাতাতেও, কলকাতায় 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089919744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত দেখতে থাকুন। গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।